আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ওপার বাংলার দুই জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রচনা ব্যানার্জি অভিনীত সকল বাংলাদেশি সিনেমার তালিকা। ঋতুপর্ণা সেনগুপ্তের বাংলাদেশের চলচ্চিত্র অভিষেক হয় 1957 সালে মনোহর খোকন পরিচালিত স্বামী কেন আসামি সিনেমার মাধ্যমে। এতে ওনার বিপরীতে ছিলেন চাঙ্কি পান্ডে। পরের বছর মুক্তি পায় মনোহর খোকন পরিচালিত আরেকটি জনপ্রিয় সিনেমা মেয়েরাও মানুষ, এটাতে ওনার বিপরীতে ছিলেন চাঙ্কি পান্ডে। 1998 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা হচ্ছে রুহুল আমিন বাবু ও প্রসেনজিৎ পরিচালিত আমি সেই মেয়ে, এটাতে ওনার বিপরীতে ছিলেন অভিষেক চ্যাটার্জি। 1998 মুক্তি পায় এম সরকার পরিচালিত সিনেমা তোমার আমার প্রেম, এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান। একই বছর মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত সিনেমা দেশ দরদি, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। বাদল খন্দকার পরিচালিত সিনেমা সাগরিকা, এটাতে ওনার বিপরীতে ছিলেন আমিন খান এবং হেলাল খান। 1998 মুক্তিপ্রাপ্ত আরেকটি বিতর্কিত সিনেমা মোহাম্মদ হোসেন পরিচালিত রাঙা বউ, এটাতে ওনার বিপরীতে ছিলেন হুমায়ুন ফরিদি এবং আমিন খান। 1999 মুক্তি পায় রচনা ব্যানার্জির প্রথম বাংলাদেশের সিনেমা পরদেশী বাবু, এটাতে পরিচালক ছিলেন এহতেশাম ও হর পট্টনায়ক, ওনার নায়ক ছিলেন ফেরদৌস। 1999 মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণা সেনগুপ্তের একটি সিনেমা হচ্ছে লাভ ইন থাইল্যান্ড, এটার পরিচালক ছিলেন মোহাম্মদ হোসেন এবং ওনার বিপরীতে ছিলেন শাকিল খান। 2000 সালে মুক্তি পায় ঋতুপর্ণার পাল্টা হামলা, এটাতে পরিচালক ছিলেন এফআই মানিক এবং নায়ক ছিলেন ওনার বিপরীতে অমিত হাসান। 2000 সালে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত সিনেমা জুম্মন কসাই, এটাতে ঋতুপর্ণার নায়ক ছিলেন মান্না। 2000 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমা কিলার, এটাতে ঋতুপর্ণার নায়ক ছিলেন মান্না। 2001 মুক্তি পায় মমতাজুর রহমান আগুর পরিচালিত চেয়ারম্যান, এটাতে ঋতুপর্ণার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। 2002 মুক্তি পায় শাহ আলম কিরণ পরিচালিত শেষ বংশধর, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। 2002 মুক্তি পায় রচনা ব্যানার্জির সিনেমা ভাইয়া, এটাতে পরিচালক ছিলেন এফআই মানিক এবং ওনার নায়ক ছিলেন মান্না। ঋতুপর্ণা সেনগুপ্তের 2002 এর সিনেমা শেষ যুদ্ধ, পরিচালক ছিলেন ছোটকু আহমেদ এবং নায়ক ছিলেন মান্না। 2003 মুক্তি পায় রচনা ব্যানার্জি অভিনীত সিনেমা ওরা দালাল, এটার পরিচালক ছিলেন উত্তম আকাশ এবং ওনার বিপরীতে ছিলেন শাকিব খান। 2003 মুক্তি পায় সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমা সত্যের বিজয়, রচনা ব্যানার্জির সিনেমাতে ওনার নায়ক ছিলেন মান্না। 2004 মুক্তি পায় শাহ আলম কিরণ পরিচালিত ঋতুপর্ণার সিনেমা আগুন জ্বলবেই, এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান। 2004 সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমা স্বামী চিন্তায়, এটাতে ঋতুপর্ণার নায়ক ছিলেন মান্না এবং শরৎ কাপুর। 2004 রচনা ব্যানার্জির মুক্তিপ্রাপ্ত সিনেমা মান্না ভাই, এটাতে পরিচালক ছিলেন ইফাই মানিক এবং ওনার বিপরীতে ছিলেন নায়ক মান্না। 2004 বাদল খন্দকার পরিচালিত সিনেমা প্রেম করেছি বেশ করেছি, এটাতে ঋতুপর্ণার বিপরীতে ছিলেন রিয়াজ। 2006 মুক্তি পায় ইফাই মানিক পরিচালিত সিনেমা রণাঙ্গন, ঋতুপর্ণার নায়ক ছিলেন মান্না। 2008 মুক্তি পায় ইফাই মানিক পরিচালিত সিনেমা মায়ের মতো ভাবি, যেটা ওপার বাংলায় বিয়ের লগ্ন নামে মুক্তি পায়। রচনা ব্যানার্জি অভিনীত এই সিনেমাতে ওনার নায়ক ছিলেন ফেরদৌস। 2014 মুক্তি পায় ঋতুপর্ণার সিনেমা এক কাপ চা, ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন ফেরদৌস। 2018 মুক্তি পায় চিত্রনায়ক আলমগীর পরিচালিত এবং অভিনীত সিনেমা একটি সিনেমার গল্প, এটাতে ঋতুপর্ণার বিপরীতে ছিলেন আরফিন শুভ এবং আলমগীর সাহেব নিজেই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।